প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক। ওয়েলকাম টু মাই অটোমেশন টুলস ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ই-নথি সিস্টেমে একটি নথি তৈরি করা যায়। আমরা জানি যে প্রত্যেকটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে কার্যক্রম দ্রুত সম্পাদনের নিমিত্তে এই নথি চালু হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটা ক্রোম ব্রাউজার ইউজ করি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখি nothi.gov.bd। নথির ওয়েবসাইটে প্রবেশ করার পরে নথি অফিস ব্যবস্থাপনা সিস্টেমে ক্লিক করি। ক্লিক করার পরে যখন এখানে নথি ব্যবস্থাপনার ওয়েবসাইট ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে আমাদের আইডি পাসওয়ার্ড, যেটা যার যে আইডি সেই আইডি আমরা দিব, এবং যার যা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিব। আমরা এখানে আইডি লিখলাম, এরপরে আমরা পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড লিখতেছি। আপনাদের যার আইডি যেটা, যার পাসওয়ার্ড যেটা, সেটা আপনারা লিখবেন। এখানে আইডি পাসওয়ার্ড লেখার পরে আমরা প্রবেশে ক্লিক করি। প্রবেশে ক্লিক করার পরে দেখেন আমাদের নথি সিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। যেহেতু আমরা নথি তৈরি করব, তো সেখানে আমরা প্রথমে আছে ডাক, তারপর আছে নথি, তারপর ড্যাশবোর্ড, তারপর রিপোর্ট। তো আমরা যেহেতু নথি তৈরি করব, সুতরাং আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা নথিতে ক্লিক করব। দেখেন এখনও লোড হচ্ছে। লোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নথিতে ক্লিক করি। নথির এখানে যাওয়ার পরে দেখেন এখানে নথি ব্যবস্থাপনার মধ্যে আছে নথির ধরনসমূহ, নথি তৈরি, ধরন তৈরি, বিভিন্ন জিনিস আছে। এই ধরনসমূহের মধ্যে থেকে দেখি আমাদের কী কী ধরন তৈরি করা আছে, যে আমি যে যার জন্য নথি তৈরি করছি সেই ধরনগুলো আছে কিনা। দেখুন আমি আইসিটি বিষয়ক আমি একটা নথি তৈরি করব, তো আমার ধরন তৈরি করা আছে। যদি আপনার ধরন তৈরি করা না থাকে তাহলে আপনারা ধরন তৈরি করে নেবেন। এখন আমরা নথি তৈরিতে ক্লিক করি। যেহেতু আমার ধরন অলরেডি তৈরি করা আছে, তাই আমি এখন নথি তৈরি করব। সেটা নথি তৈরিতে ক্লিক করলাম। দেখেন নথি তৈরি করার সঙ্গে সঙ্গে এখানে নথির ধরন চাচ্ছে। এই যে আমি যে বলছিলাম যে আইসিটি বিষয়ক ধরন তৈরি করব, এই নথি তৈরি করতে আইসিটি সিলেক্ট করলাম। এবং দেখেন আমি যখনই আইসিটি বিষয়ক ধরন সিলেক্ট করছি, অটোমেটিক্যালি আমার নথির নম্বর চলে এসেছে। এবং এখানে দেখেন বলতেছে কোন শ্রেণীর করব আমরা, কারণ টাইমের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শ্রেণী আছে। আমরা সিলেক্ট করলাম, কারণ ঘটা সচরাচর 1 বছরের জন্য হয়। আমি 1 বছরের জন্য রাখবো, তাই 1 বছর সিলেক্ট করলাম। তো এখন দেখেন আমি এখানে সাবজেক্ট দিব। এখানে আপনাদের যার যার সাবজেক্ট সেই সাবজেক্ট দিবেন। আমি আমার যে সাবজেক্টের জন্য আমি নথি তৈরি করব সেই সাবজেক্টে দিলাম। এরপরে কি অনুমতি, নথিতে অনুমতি প্রদান করুন। দেখেন নথিতে অনুমোদন প্রদান করার জন্য আপনি কাকে নথিটা পাঠাতে চান বা কে আপনার নথিটা অনুমোদন করবে সেটা সিলেক্ট করতে হয়। যেহেতু আমি আমার নথিটাকে অনুমোদন দিব, আমি মনে করেন যে আমার শাখা প্রধান হতে পারে, আমার জিএম হতে পারে, বা আমার এমডি হতে পারে, তাদেরকে আমি নথিতে অনুমোদন দিব। তাই আমি সেই কী করতেছি দেখেন আমি সিলেক্ট করলাম। আমার মেনটেন্স সেকশন এমএমএস সিলেক্ট করলাম। মেনটেন্স সেকশনে আমার শাখা প্রধান স্যারে আমি অনুমতি দিলাম, সে আমি শাখা প্রধান স্যারে সিলেক্ট করলাম। দেখেন শাখা প্রধানটা সিলেক্ট করছে। এরপরে সংরক্ষণ না, আমি আরেকজন মানে আমি এখানে এমডি স্যারে সার্চ করব। যেহেতু আমি আমার যারা আমি অনুমতি দিয়ে তাদেরকে সিলেক্ট করব। যেখানে আমি এমডি স্যারে সিলেক্ট করলাম, ব্যবস্থা পরিচালক স্যারে সিলেক্ট করলাম। এরপরে আমি কি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। দেখেন এখন এই নথিটা কি হলো, সংরক্ষণ হয়ে গেল। আমার নথিটা মানে অনুমতি পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখন আমার নথি উত্থাপন করতে হবে। দেখা বলছে কি নোট উত্থাপন করতে হবে, নোটে ক্লিক করি। আমি বললো যে হ্যাঁ করতে চাই কি না, আমি হ্যাঁ করলাম। দেখেন হ্যাঁ করার ফলে এখানে একটা নথির নোটাংশ যেটাকে বলি আমরা, সেই নোটাংশটা ওপেন হয়ে গেছে। এখানে কি করব, সাবজেক্ট বিষয়, সাবজেক্টে ক্লিক করে দেখেন অলরেডি সাবজেক্ট লিখে ফেলছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবজেক্ট অপশন সাবজেক্ট সিলেক্ট করে দিলাম। এখন হলো নথির বডি যেটাকে বলি আমরা, এই বডিটা লিখবো আমরা। এখন এই বডিটা আপনার যা যেরকম লেখা দরকার সেরকম লিখবেন। আমি অলরেডি এটা লিখে রাখছি এতে ওয়ার্ড ফাইলে, সুতরাং এটা কপি করে দিলে হয়ে যাবে। আপনারাও আপনাদের ওয়ার্ড ফাইলে যে লেখা থাকে কপি করে দেবেন, অথবা আপনি এখানে আপনার নিজের মতো করে আপনি বডি বা বিষয় মানে লিখতে পারেন। আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। যেহেতু আমার অলরেডি নথিটা ওয়ার্ড ফাইলে লেখা ছিল, তাই আমি পেস্ট করে দিলাম। আপনারা যদি ওয়ার্ড ফাইলে লেখা থাকলে আপনারা পেস্ট করে দিতে পারেন, অথবা আপনারা নিজেরা এখানে বডিটা লিখতে পারেন। এরপরে দেখেন সংযুক্তি, যে আমি যে নথিটা তৈরি করতেছি এই নথির রেসপেক্টে আমার কী কী সংযুক্তি দেওয়া দরকার সেই সংযুক্তিগুলো আমরা এখানে সিলেক্ট করব এবং একটা একটা করে দিয়ে দেবো। এবং দেখেন আমি একটা সিলেক্ট করলাম, এক নথি সংযুক্তি সিলেক্ট করলাম।
আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে নথির নাম চাচ্ছে, মানে কি এই নথিটার নাম কি, সেই নথির নাম আপনি দিয়ে দিবেন। আমি যে নথির নাম সরি যে সংযুক্তির নাম, সেই সংযুক্তির নাম আপনি দিয়ে দিলেন। এরকমভাবে আপনি যতগুলো সংযুক্তি দেওয়া দরকার সবগুলো সংযুক্তি আপনি সংযুক্ত করবেন এবং সেগুলোর নাম প্রদান করবেন। দেখেন আমার এখানে 3টা সংযুক্তি আমি দিব, সুতরাং আমি একটা দেওয়া হয়ে গেছে। আমি আরেকটা সংযুক্তি সিলেক্ট করলাম এবং সংযুক্তির নাম দিলাম। আরেকটা আমি সংযুক্তি যোগ করব, আবার সংযুক্তিতে আমি ক্লিক করলাম। দেখেন একটা সংযুক্তি আমি সিলেক্ট করলাম এবং এই সংযুক্তি থেকে আমি ওপেন বাটনে ক্লিক করে আমি এখানে সংযুক্তি দিয়ে দিলাম। সংযুক্তি দেওয়ার পরে আমি কী করব, সংরক্ষণ বাটনে ক্লিক করব। দেখেন আমার সবগুলো সংযুক্তি দেওয়া শেষ, আমার বডি লেখা শেষ, সাবজেক্ট দেওয়া শেষ। তখন আমি কি করব, এখন আমার কাজ হলো কি সংরক্ষণ করা। দেখেন আমি নোট সংরক্ষণ করা হয়েছে, আমার নোটটা সংরক্ষণ হয়ে গেছে আর কি। এখন আপনি কি করতে পারেন, এখানে আপনি আরও কিছু এই বডির মধ্যে আপনি মডিফাই করতে পারেন। যেহেতু আপনি সংযুক্তি দিয়ে দিয়েছেন, যে সংযুক্তির জায়গায় যে সকল জায়গায় আপনার যে কথাগুলো লেখা আছে ওই সকল জায়গায় আপনি সংযুক্তির রেসপেক্টে আমি কি করতে পারি, ওই পতাকা দিয়ে দিতে পারি, সংযুক্তি অ্যাড করে দিতে পারি। দেখেন ওই যে জায়গায় আমি যে ওই লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে সংযুক্তিগুলো দিছি সংযুক্তিগুলো ওপেন হয়ে যাবে। দেখেন আমি এখানে ডিডি রিসিভ বাই বিটিআরসি এটাকে আমি সংযুক্ত করতে চাই। আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা লিঙ্ক চলে আসছে এবং একটা সবুজ কালার হয়েছে। যদি আপনারা যে যাকে নথিটা প্রিন্ট করবো বা নথিটা দেখবে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে সংযুক্তিটা দিয়েছি ওই সংযুক্তিটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। সুতরাং যে সকল জায়গায় বডিতে আপনার ওই নোটের বডিতে যে সকল জায়গায় আপনি এরকম সংযুক্তি আপনি এরকম লিঙ্ক আকারে দিতে চান, সেই সকল জায়গায় সবগুলো জায়গায় আপনি এরকমভাবে সংযুক্তি থেকে মানে নিয়ে আপনি এখানে করে দিতে পারেন। দেখেন আমি একটা দিয়েছি, আমি আরেকটা সংযুক্তি অ্যাড করতেছি। দেখেন যে নোটের রেসপেক্টে আমি নথি তৈরি করতেছি, সেই নোটের আমি এখানে আমি সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখেন এখানে আমি কি করব, জাস্ট ব্র্যাকেটটা দিয়ে ব্র্যাকেটে দিব, তাই তারপরে সংযুক্তিতে ক্লিক করলাম। সবগুলো দেখতে পাবো যে কতগুলো সংযুক্তি আমার নোটের এক্সপেক্টে আছে, সবগুলো শো করবে। সেখান থেকে আমি যেটা এখানে দিতে চাই সংযুক্তির লিঙ্কে কারে সেটা ক্লিক করে দেব। দেখেন এখানে আমি একটা সংযুক্তি ক্লিক করতে চাই, সেখানে এখানেও আমি সেটা করলাম কি ওই সংযুক্তিতে গিয়ে দেখাচ্ছে আমি কতগুলো সংযুক্ত আছে, সেখান থেকে আমি দিয়ে সিলেক্ট করে দিলাম এবং সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সংরক্ষণ করলেন। দেখেন আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম এবং এটা নোট সংরক্ষণ করা হয়ে গেছে। আর যেহেতু আমার নথি তৈরি কাজ শেষ, আপনি এখন কি করতে পারবেন, এই নথিটা আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন, ইজিলি সেন্ড করতে পারবেন। সো বন্ধু, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.